وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار. فأولئك أصحاب النار هم فيها خالدون. والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة. أولئك أصحاب الجنة هم فيها خالدون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
বৃহত্তর রংপুর বিভাগের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দাঁড়িয়া দক্ষিণ পাড়া হাফিজিয়া কওমি মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি নন্দিত আলেম দ্বীন উস্তাজুল আসাতিজা মুহতারাম শাইখ মাওলানা আব্দুল মুমিন বিন আব্দুল্লাহ পীর সাহেব, প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় হাসান মোহাম্মদ সালাউদ্দিন মাসুম, কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন মাওলানা আজিজুল হক জিহাদি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফজলায়ে ইজ্জত, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সারাদিনে এই গ্রামীণ জীবনের মানুষের হাড় ভাঙ্গা পরিশ্রম, সারাদিনের সকল কাজকর্মের ইতিজারে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য যখন আমরা আরামের বিছানায় চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের জানে, জান্নাতের বাগানে। যে মনিব আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল হওয়ার সুযোগ করে দিলেন, সেই জাল্লা শানুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে দিলাম। সবকিছুর একটি যৌবন কাল থাকে, যেমন মানুষের গোটা জিন্দেগীর মূল একটি এনার্জি যেটা পাওয়া যায়, যে সময় যে টাইম, সেটা হলো মূল টাইমটা হচ্ছে 25 থেকে 40 বছর। 40 বছর পার হওয়া মাত্রই চোখের যে জ্যোতি কমে না বাড়ে, তাদের শক্তি চামড়া টাইট না ঢিল হয়, এনার্জি বাড়ে না কমে? তো মাহফিল এটার একটা মূল যৌবন কাল আছে। সেই যৌবন কালটা হলো বড় জোর 9টা থেকে বড় জোর
11টা পর্যন্ত, ঠিক তো কিছুই নেই, ওই ঠিক থাকে। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকাল। এখন কিছু গান কাজ করে স্বাভাবিক, একটা জায়গায় বসতে বসতে ক্লান্ত আসে, উঠবো কখন, কোমর লেগে যায়, শুনতে শুনতে ক্লান্ত হয়ে যায়। যারা পড়াশোনা করেছেন, শেষ ক্লাস, প্রথম ক্লাসের যে মজা, যে একটা আনন্দ, শেষ ক্লাসে কি থাকে? শেষ ক্লাসে মনে হয় স্যার বের হবে। তো লেখা থেকে আমাদের নামের আগে প্রধান বক্তা, মাহফিলে হয়ে যায় শেষ বক্তা। মুসিবত এটা, বুঝলে না, পারি না, কিছু বলিও না, কি করবো। টাইম সিলেকশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। টাইম সময় মতো সময় মতো কোনো কিছু না হলে সেটার সৌন্দর্য থাকে না। ফুল যখন সুন্দর করে বের হয়, ফুল যখন নতুন করে তার পাপড়ি ছড়াচ্ছে, তার সৌন্দর্য, আর যখন ঝরে যাচ্ছে, সৌন্দর্য কি এক? টাইমিং এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। প্রযুক্তির কল্যাণে এই মিডিয়ার মাধ্যমে আমি গোটা দেশে মাহফিল কমিটিকে যেহেতু বলছি কথা, এটি জানান দিচ্ছি, এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরআন শোনার পরিবেশ তৈরি করলেন, কিন্তু মেহমানকে উঠাইয়া দিলেন এমন সময়, যে সময় মানুষের যাওয়ার সময় হয়, লাভ হলো। এই জন্য সময়টাকে উপযুক্ত সময় আমরা ব্যবহার করার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ যদি বিয়ে করে 40-এর পরে, 40-এর পরে বিয়ে করে কিছু পাবেটা কি হবে? বলেন, কিছু পাবে? কিছু জীবন, কিছু টাইম, সময়ের কাজ সময় করতে হবে, ঠিক কিনা? যুবকরা কি মানে বিয়ে করে শোনা মাত্র অস্থির হয়ে গেছে, আমার বয়স এত বেশি, আমার আত্মা বোঝে না, ওটা নেতিকে বসে ঠিক আছে। যুবকরা থাকো, আজকে ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আসো আমরা মূল আলোচনার দিকে চলে যাই। গত বছর এখানে মাহফিল হয়নি না, হতে দেয়নি ফেরেশতারা। সেই নবাবগঞ্জের নবাবরা কোথায়? সে নবাবরা কি আছে? খুব বাড়াবাড়ি করেছে, আলেমরা পালায় না, আলেমরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চ পর্যন্ত যায়। দেশের মাটিতেই তারা থাকে, আছে না? আলেমরা পালায় না। অতএব যারা যে নেতৃত্বকে মানে, একটু ভাবেন, নেতা মানলাম, নেতা বাংলাম করে, সে তো আমাদের প্রিয় চলেই গেল, এটা কেমন কথা? নেতা কি কখনো পালাতে পারে? সত্যিকারের ত্যাগী নেতা কি তার কর্মী ছাড়া পালাতে পারে? আমার নবীজি উহুদের ময়দানে সবচেয়ে কম মার খেয়েছেন না বেশি মার খেয়েছেন? চিন্তা করেন, কর্মীদের আগে নিজে আগে মার খেয়েছেন। এটি হল আদর্শ নেতৃত্বের পরিচয়, গুণ, এগুলো খেয়াল করতে হবে। সম্মানিত ভাই, আমি খুব বেশি লম্বা সময় নেব না, কিন্তু সবার কাছে আমার একটা অনুরোধ, শেষ দোয়া না হওয়া পর্যন্ত একটা লোক আমরা উঠবো না। বলি ইনশাআল্লাহ। মাহফিল থেকে বলে করবো এবার কি মনে করবো বলেন? আমি কি বাইরে মনে করছি কি? এবার হয়তো এই বলতে ওষুধ খরচ না, নামাজের ওষুধ আসতে পারে, এলাকা ওষুধ লাগে না, এলাকা ওষুধ লাগে
গাছে উজু লাগে না, পানির তলে মোমবাতি, পাও বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিয়ে উজু গোসল লাগে। এরকম দরবার কিন্তু আছে আমাদের, এখন সাইজ করতে হবে আস্তে আস্তে। সময় যেহেতু আসছে 71 থেকে 2024 53 বছরে আমরা যেই প্রকৃত অর্থে যে স্বাধীনতার স্বাদ আমরা যে ফিল করি, যা আমরা এই কয়েকদিনে ফিল করছি। কথা বলতে যাইনি আমাদের 16 বছর, আমার 26 বছর 25 বছরের মাহফিল জগতের ইতিহাসে এর 16 বছর কেটেছে একটি বিপরীত স্রোতে। আর কতক্ষণ আপনি চলতে পারেন? এই বিপরীত স্রোতের মুখে আমাকে ফেস করতে হয়েছে। এমন কোন মঞ্চ নাই যে মঞ্চে মাহফিল করতে বসলেই আমার কানে আসছে না, হুজুর খুব চাপ, খুব সমস্যা, কিছু হলেই হুজুর আমাদের এই মামলা হয়ে যায়। এমন কোন কথা বলবেন না, কমিটি এরকম করে চাপ দেয়। আবার কিছু কিছু মাহফিলের নেতা সেই চাপ দিয়ে বলে, হুজুর ওয়াজ করবেন আকাশে আর খবর, দুনিয়া আমরা দেখতে, দুনিয়া দেখবে ওরা আর দোয়া করবো আমরা, আমাদের ভাই কি আছে দোয়া। এরকম হুজুর কিছু ছিল এই 16 বছর। দোয়া করার হুজুর ছিল কিনা বলেন? যারা সাহাবাকে মঞ্চে গিয়ে বলে আমরা জীবনে শ্রেষ্ঠ আমল করেছি, ওরা আল্লাহ খেতাব পেতে পারে, ওরা জাতির মুনাফিক। এরকম মুনাফিক এখন আছে না নাই? এই দীর্ঘ 16 বছর বিগত সরকারের সুযোগ সুবিধা যারা গ্রহণ করেছে যত বেশি, ওরাই হচ্ছে টাটকা মুনাফিক। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো? কেউ যাবেন? আমি কেন বললাম কেউ যাবেন না? যাওয়ার সময় হয়েছে এই জন্য বলতেছি। 9টার উপরে উঠলে আমি এটা বলতাম, ঠিক আছে না? সম্মানিত ভাই, আসুন আমি মূল জায়গায় আস্তে আস্তে চলে যাচ্ছি। আজকে শিক্ষার এমন দুরবস্থা, 6 মাস আগে একটা শিক্ষক হাসে দাঁত শিখায়, শিখালো না? 6 মাস আগে শিক্ষার এমন দুর্দশা, রাজশাহী ইউনিভার্সিটি জুবিলি ভবনে রাতে ছাত্রীকে নিয়ে কোকের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে খাওয়াইয়েছে ইউনিভার্সিটির একজন শিক্ষক নামের কলঙ্ক নরপশু। শোনা গেল এই শিক্ষক, যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এই শিক্ষক সে এরকম করে একাধিক অনেক মেয়ের জীবনকে সে এরকম করে নষ্ট করে দিয়েছে। এইরকম কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না? সহযোগী অধ্যাপক ডক্টর সাদিকুল ইসলাম, তদন্ত করা উচিত। শিক্ষকতার যোগ্যতা যাদের নাই, ধাক্কা মেরে সেখান থেকে বের করে দেওয়া দরকার। সম্মানিত ভাই, আমরা শিক্ষাঙ্গন পবিত্র দেখতে চাই, ঠিক কিনা? পবিত্র দেখার জন্য শিক্ষাঙ্গনকে বেহায়া মুক্ত রাখার দরকার আছে না? আজকের শিক্ষাঙ্গনগুলো কি বেহায়া মুক্ত হতে পেরেছে? পেরেছে বলেন তো? ওদের ক্লাস দুইটা, একটা হলো ইনকোর্স আর একটা হলো আউটকোর্স। ইনকোর্স হলো ক্লাসের ভিতরে, আউটকোর্স হলো ক্লাসের গোড়ায় জোড়ায় সিপাই তকবাকুম পায় জোড়া বসে জোড়া নাউজুবিল্লাহ। এগুলো সংস্কার করার দরকার অবশ্যই আছে না নাই? আছে না নাই? পাপ আমি করব, পাপ আমাকে ঘেরাও করবে, পাপ আমাকে ঘেরাও করবে। বিড়ি খেলে, বিড়ি খাওয়ার সিমটম তার চেহারায় আছে না নাই? ঠোঁট কি হয়? ঠোঁট দেখলে কি মনে হবে? লোকে কি করে? নাম কি? লোকের নাম কি? বিড়িখোর। কি করে?
ভিতর কি জায়েদ আছে, মানে উনি জায়েদের চেষ্টায় আছে। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। পাপ করবো আমি, পাপ আমাকে ঘেরাও করে ফেলবে। পাপ এমন একটা জিনিস, পাপ অনেকগুলোকে আরো টেনে আনে। যেমন বিড়ি খাবো, ছোট আমার কালো হয়ে যাবে। মদ্যপান করবো, চক্ষু আমার লাল হয়ে যাবে, চক্ষুটা বের হওয়ার মতো হবে, চোখ দেখলেই বোঝা যাবে এটা মক্ষ লোক। বিড়ি খেলেই মনে হবে যে ঠোঁট দেখেই মনে হবে। পাপ যখন করবো, পাপ আমাকে ঘেরাও করে ফেলবে। জেনার কাছে কেউ লিপ্ত হয়ে যাবে, নতুন নতুন রোগ আক্রান্ত হবে। দাদার যুগে যে রোগ ছিল না, পূর্বপুরুষদের আমলে যে রোগগুলো ছিল না, আজকে সেই রোগের পরিমাণ কমেছে না বেড়েছে? আগের যুগে ক্লিনিক ছিল না, এত হসপিটাল ছিল না, এত হসপিটাল ছিল না। কোন মহিলা ডেলিভারির জন্য সিজার লাগতো না। আমার দাদির সময়, আপনার দাদার দাদির সময় কোন ডেলিভারির সময় সিজার লাগে নাই, অপারেশন লাগে নাই, পেট কাটা লাগে নাই। কিন্তু এখন সব জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় সন্তান ডেলিভারি হতে কি লাগে? সিজার লাগে। ক্লিনিকে শুধু ঢোকা মাত্রই, ক্লিনিকে ঢুকলে পরে শুধু ঢোকা মাত্রই সঙ্গে সঙ্গে বলে সিজার ছাড়াও পায় নাই। বলবো কথাগুলো বলবো, এখানে অনেক সময় তো ক্লিনিকের মালিকও থাকতে পারে, কি শুরু করলে রাস্তায় আছে না, এরকম আছে না? আচ্ছা, কোনদিন কি আপনারা শুনছেন মানুষ ছাড়া কোন প্রাণীর সিজার লাগে? গরুর সিজার লাগে, ছাগলের সিজার লাগে, কুকুরের সিজার লাগে, বিড়ালের সিজার লাগে, বা সিংহের সিজার লাগে। কোন প্রাণী সিজার লাগে না, অপারেশন লাগে না, মানুষের লাগে। লাগে না লাগায়, এই বিষয়টি কি স্পষ্ট বলো? আপনি একটু আশপাশে নজর দিয়ে দেখবেন, কোন ডাক্তার বলে কিন্তু সিজার লাগে। কথা কি বুঝতে চান? ডাক্তার বলে কিন্তু সিজার মানে খুব, একটা মহিলার যখন পেট কাটা হয়, তার মেরুদণ্ডে এমন একটা ইনজেকশন করা হয়, শেষ, তার জীবনের অর্ধেকটা শেষ হয়ে যায়। খুন করার মতো। হ্যাঁ, পজিশনে এলোমেলো হতে পারে, হাজারে একটা হতে পারে, খুব মানে হাজারের মধ্যে দুই একটা হলে হতেও পারে, নাও হতে পারে। সম্মানিত ভাইরা, আমরা কিন্তু কখনো শুনি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাক্তার বউদের কিন্তু অপারেশন লাগে না। এরপরে ডাক্তার বউর অপারেশন লাগে না, হুজুরের বাড়িতে কিন্তু বিলাস হয়। ঠিক আছে কিনা বলো? হুজুর কিন্তু বিলাস করে, শুধু বিলাস দোয়া করতে যায়, ওনার বাড়িতে বিলাস হয়। কি কথা কি বলছেন? কি সম্মানিত ভাই, আরেকটা হলো পীরের বউ কখনো পীরের বই হয়। ও জানে এই কি কত নাম্বার ভেজাল লোক। কি কথা কি বুঝতেছেন? রাগ করতেছেন না তো আপনারা? আমাকে আপনাকে ভালো হতে হবে। কি হতে হবে বলো তো? কি হতে হবে? কামড় করতে হবে। আপনি হসপিটাল আসলেন, ক্লিনিক চলে না, মহিলা ঢুকলো আর আপনি খালি সিজার করতেছেন আর ক্যাশব্যাক করতেছেন, ধরা খেয়ে যাবে। আমার বন্ধুগণ, মুড়ির প্রোডাকশন দিচ্ছেন আপনি, মুড়ির গুলো লাউ কদু, হাজার হাজার লাউ কদু বেচারের টাকাগুলো আপনার দরবারে দিয়ে গেল, আপনি এগুলো তো লোপাট করলেন। আমার বন্ধুগণ, আপনি ভাবতেছেন আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, না না, ধোঁকাবাজি করলে পরে সেই পাপটাকে আল্লাহ কখনো মাফ করবে না। আজ পর্যন্ত মাফ করবে না। কোন বান্দাকে ঠকাবেন,
আপনি নিজেই চলে যাবেন, কোন বান্দার হক নষ্ট করবেন, আপনি নিজেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন পাপ তুমি করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। فَلَا مَنْ كَسَبَ سَيِّئَةً وَأَحَاطَتْ بِهِ خَطِيئَتُهُ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 81 এবং 82 দুটো আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। পাপ আমরা যদি ছেড়ে দেই তাহলে আমি জান্নাত পেয়ে যাব, পাপ যদি ধরে ফেলি পাপ আমাকে ধরে ফেলবে। এই পাপ আমাকে ধরে ফেলে শুধু শান্তিই হবে না, শেষ পর্যন্ত আমাকে ওই পাপ আমাকে টেনে হেসে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নম্বরের চ্যালেঞ্জ হলো নিজের জীবনকে পাপ মুক্ত রাখা, গুনাহ মুক্ত রাখা। এটা সবচেয়ে বড় ক্যারিয়ার, সবচেয়ে বড় ক্যারিয়ার। মিল বানালাম, ইন্ডাস্ট্রিজ বানালাম, ব্যবসা বড় করলাম, বাণিজ্য বড় করলাম, জমি বাড়াইয়া নিলাম, গোটা মাঠ ভর্তি জমি ক্রয় করে নিলাম, বিশাল ধন সম্পদের পাহাড় বানালাম, নেতৃত্ব পেলাম, দল করলাম, নেতা হয়ে গেলাম, সামাজিক মর্যাদা পেয়ে গেলাম, সব কিছু পেয়ে গেলাম, কিন্তু আমাদের ঝুড়ি যদি ফাঁকা হয়ে যায় আমার ওই অর্জন দিয়ে কোনো লাভ হবে না। আমার সবচেয়ে বড় অর্জন হলো আমার আমল নামায় নেক আমল। কি আমল বলেন? কি আমল? নেক আমল। নেক আমলটা কি? ধরুন আপনি রাস্তায় চলাফেরা করছেন, রাস্তায় চলাফেরা করতে নিয়ে হঠাৎ করে দেখতে পেলেন একটা খোয়া, একটা বড় সাইজের একটা খোয়া পড়ে আছে রাস্তার মাঝখানে, আদলা ইট পড়ে আছে। এই ইটটা আপনি মনে করলেন এই ইটের উপরে যদি কোনো বান্দার পা পড়ে যায় পা মুছতে যেতে পারে, পা ভেঙে যেতে পারে। তরিকুল আযা মনে করে, কষ্টদায়ক বস্তু মনে করে যদি আপনি ওই খোয়াটা ওই আদলা ইটটা সরাইয়া দিয়ে রাস্তার পাশে রাখে, এই এরকম কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও জান্নাত দিতে পারে। এটা কি আমল? এটা কি আমল? ছোট্ট একটা বাচ্চার সঙ্গে দেখা হলো, ওই ছোট্ট বাচ্চা মসজিদে আসতেছে, আপনি থেকে সালাম দিলেন, স্নেহ করলেন, আদর করলেন, মসজিদের মধ্যে ঢুকায় নিলেন, পাশে বসে গল্প করলেন। এই যে ছোট্ট বাচ্চার সঙ্গে আপনি সুন্দর সময় কাটায় দিলেন, এই যে আপনার জন্য একটা নেক আমল হয়ে গেল। একটা মানুষের সঙ্গে সুন্দর করে কথা বললেন, হাসি মুখে কথা বললেন, এটা আপনার জন্য সাদকা হয়ে গেল। পৃথিবীর যত ভালো কাজগুলো, এই সমস্ত কাজগুলোর নাম হলো নেক আমল। ভালো আমলগুলো কি আমরা আমাদের জীবনটাকে ভরায় ফেলবো। কিন্তু কিছু কিছু বুড়া চাচা আছে দেখবেন, ছোট্ট বাচ্চাদের মসজিদের সামনে দেখে করে সব বড় বানায়। উনি ভাবেন যে মসজিদ শুধু বুড়া মানুষের জন্য। মসজিদ কি বুড়া মানুষের জন্য? সবার জন্য। বলেন, শুধু বুড়াদের জন্য? সবার জন্য। সবার। ছোট বাচ্চারা মসজিদে চলে যাবে, বয়স 3 বছর 4 বছর হয়ে গেছে, বাপদের দায়িত্ব হলো সন্তানগুলোকে মসজিদমুখী বানানো। যদি 2-3টা বাচ্চা থাকে, একটা কোলে নেবে আর একটা ঘাড়ে নেবে, একটা কোলে নেবে আর একটা ঘাড়ে নেবে, মসজিদে চলে যাবে। ওই বাচ্চাগুলো মসজিদে গিয়ে হাসাহাসি করবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে, দৌড়াদৌড়ি করবে। আপনার কাতারের সামনে গিয়ে দৌড়াদৌড়ি করো, আপনার গাড়ি দিয়ে বসো, চুল পরিমাণ বাধা দিতে পারবেন না, কারণ ওদের ওটাই হলো নামাজ। আল্লাহু আকবার বলেন। কি মসজিদে বাধা দেয় না? বাচ্চাদেরকে বাধা দেয় না? এরকম কিছু বুড়া চাচা আছে না? নাই? এগুলো করবেন না, এগুলো বদ আমল, এগুলো ভুল বুঝ, রং চিন্তা। এটা ওই সন্তান শিশু অবস্থায় আযান দেখছে, 5 ওয়াক্ত আযান হচ্ছে, সময়ের জ্ঞান শিখে গেছে। নেতার পিছনে কেমনে নেতৃত্ব মানতে হয় রুকু করে শিখলো, সেজদা দেওয়া শিখলো। ওই শিশুর মনে যে একটা কল্পনা, একটা আল্পনা এঁকে থাকলো, সারা জীবন
ওই শিশু কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না। এই জন্য বাচ্চাদের মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু মায়েরা বাচ্চাদের মসজিদে না পাঠায় বাচ্চাদের হাতে তুলে দেয় হলো মোবাইল। কি তুলে দেয়? মোবাইল। খায় না, গেমস দেখায়, গেমস দেখায় আর খাওয়ায়, গেমস দেখায় আর বাচ্চা দেখে 3 মিনিট আর মা দেখে 3 ঘন্টা। মা দেখে কয় ঘন্টা? মোবাইল দেখতে দেখতে এই যে একজন প্রশ্ন করছে, হুজুর বর্তমানে পরকীয়ার পরিমাণ খুব বেড়ে গেছে। মানে আমার ওয়াজ কিছু রেডি করে দিয়ে গেছে প্রশ্ন। তো পরকীয়া এখন পরকীয়া করতে আকাম কুকাম করতে আর কোথাও যাওয়া লাগে না, দেখা সাক্ষাৎ পাওয়া লাগে না, মোবাইলটাই যথেষ্ট। এর চাইতে বড় প্রিয় আর পৃথিবীতে উন্নত মানের আর নাই। এটাই সবচেয়ে বড় প্রিয়। আমি কি ভুল বলতেছি? চুয়াডাঙ্গায় মাহফিল আমার গত বছর। তো মাহফিলে গেছি, খাইতে বসছি ঈশার নামাজের পর। আমাকে এক মুরব্বি এসে বলেন, হুজুর একটু দোয়া করবে। কি দোয়া? বড় মেয়েটাকে বিয়ে দিচ্ছে ঠাকুরগা। তো চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগা বিয়ে দিলেন ব্যাপারটা হুজুর বিয়ে দিছি, ঠাকুরগা চলে গেছে। কেন আপনি কি যেন লুকাচ্ছেন? এতদূর 300 মাইল দূরে ঠাকুরগা বিয়ে এগিয়ে ঘটককে হুজুর মোবাইল। ঘটককে? তাহলে কত বড় ঘটক, কত বড় প্রিয়, মারাত্মক এটা। কারণ ইনবক্সে কোন পুরুষ কোন মহিলার ইনবক্সে মেসেঞ্জারে ঢোকা মানেই বেডরুমে ঢুকে যাওয়া। যুবকরা সাবধান, এগুলো অস্তি করার দরকার আছে। আধুনিক প্রযুক্তির যুগে এগুলো অস্তি করতে হবে। কি ঠিক কিনা? যুবকরা কারো মেসেঞ্জারে ঢোকা মানে কি? বেডরুমে ঢুকে যাওয়া। সাবধান, এই জায়গায় তোমার ঈমান মজবুত রাখতে হবে। তোমার ঈমানকে ছিনতাই করার জন্য ইউরোপ, আমেরিকা, পশ্চিমারা তোমাকে উলঙ্গ করার জন্য সর্বক্ষণ চেষ্টা চালাচ্ছে। ওরা উলঙ্গ, ওরা কি ঢেকে থাকে? ওরা কি চামড়া ঢাকে না চামড়া দেখায়? ওদের কালচার হলো চামড়া দেখানো, আর আমাদের কালচার হলো চামড়া ঢাকানো। ঢেকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। নিজের বউকে উলঙ্গ রাখে এমন কিছু বদমাইশ আমাদের সমাজে আছে না? আছে না নাই? বউকে দেখা R15 তোলে, R15 এর প্যাসেঞ্জার সিট হলো নিচু নাকি উঁচু? উঁচু। আর ড্রাইভিং সিটটা হলো নিচু। ড্রাইভিং সিটটা হলো নিচতলা আর প্যাসেঞ্জার সিটটা হলো দোতলা। প্যাসেঞ্জার সিটে বসে হলো বউ আর ড্রাইভিং সিটে বসে হলো স্বামী। স্বামী থাকে নিচে আর বউ থাকে দোতলা। হোন্ডার টান একখান দিয়া গোটা নগর ঘুরিয়া সবাইকে জানান দিচ্ছে এই যে দোতলায় এটা কিন্তু আমার বউ আছে। আছে না নাই? বলুন তো আছে না নাই? এগুলো কি নেকামল? আসতে বলুন, এটা কি নেকামল? কি এটা? আমার সারাদিন এই নোংরামিগুলো করে সন্ধ্যা রাখি বউটার একটা সুন্দর ছবি তোলে। মাথার চুল ছেড়ে দেওয়া, কপালে টিপ লাগানো, চোখে কাজল লাগানো, আর গাল গুল দিয়া প্লাস্টার করা। ছবি একখান তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে, প্রিয় ভাইয়েরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। আচ্ছা, বউ কি পাবলিক না পার্সোনাল? আচ্ছা, বউ কি পাবলিক না পার্সোনাল? যারা পাবলিক করে তারা কি নেকামল না বদামল? পরকীয়া তো হবে। পরকীয়া হবে না কেন? কথা আছে, আস্তে আস্তে সব বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই দেশে অশ্লীল সিনেমা নাটক আমদানি হয়েছে বিগত 16 বছর, ঠিক কিনা বলেন? আমার দেশের প্রেক্ষাপটে গিয়ে সিনেমা হলে ভারতের সিনেমা চালু হয়েছিল। সম্মানিত ভাইয়েরা,
সম্মানিত বন্ধুগণ, সমাজ থেকে সকল অন্যায় দূর করার জন্য, সকল পাপ কাজ বন্ধ করার জন্য হাজার বছর ওয়াজ করে এগুলো বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য কোরআনের যে সমস্ত আইন কানুন আছে তা সমাজে চালু করতে হবে। এবছর পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আল্লাহর আইন চালু করতে হবে, এই কথা বলি আমাদেরকে বলা হতো বিগত 16 বছরের জঙ্গি, মৌলবাদী, সন্ত্রাসী, কট্টরপন্থী এরকম করে গালিগালাজ দিত। যারা গালিগালাজ দিয়েছ, যারা মৌলবাদী বলেছ, আল্লামা সাঈদীর কথা মনে পড়ে গেল। উনি যে আল্লাহর ওলি ছিলেন, আমার কাছে মনে হয় এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। উনি বলেছিলেন আজ থেকে 20-25 বছর আগে গাছের গোড়ে এক ঝাঁকি দেওয়া হবে, মামুর বাড়ি দিল্লিতে পড়বা। এমন একটি সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ঠিক কিনা? ঠিক আছে তো? এখন আর কোন নাগরিক অসচেতন নাই, সবাই সচেতন। সচেতনতার জন্য আজকের এই পরিবর্তনটা হয়েছে, আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এমন সংসার আমরা পাইছি, সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। আর সেই ঋণের সংসার থেকে ওরা লুটপাট করে বাইরে পাচার করছে 11 লক্ষ কোটি টাকা। দেশপ্রেমিক 71-এর ধোয়া তুলে ওই মুক্তিযোদ্ধার গল্প শোনাইছে 54 বছর। রাজাকারকে গালি দিয়ে দিতে গিয়ে রাজাকার যে শব্দ তোমরা ব্যান করেছিলে সেই শব্দ হয়ে গেছে আজকে ব্যান শব্দ। ঠিক না? আমি কে, তুমি কে? কে বলেছে? কে বলেছে? চিন্তা করো। আজকের আধুনিক ছেলে পেলে এরা সচেতন, যারা ভালো তারা অনেক ভালো, রাত জেগে জেগে চেষ্টা করে আল্লাহ। ইউনিভার্সিটিতে পড়ে নোংরামি করে না, মদের বোতল হাতে নেয় না, অস্ত্রের ঝনঝনানি দেখায় না, কোন নোংরা প্রেমের সঙ্গে তারা জড়িত নয়। এরকম আল্লাহ ইউনিভার্সিটিতে কিনা ছাত্র আছে না নাই? তার নাম হচ্ছে শিবির। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আমি 2001 সেশনে আমি ঢাবির ছাত্র ছিলাম। হলে অনেক ছাত্র থাকে, ইয়াং ছেলে পেলে, পাশেই তো মেডিকেল, জাস্ট কি বলে শাহবাগের মনে যে মেডিকেল কলেজ হসপিটাল। নাম দেখার সময় কত নাম তো হয়েছে আল্লাহ জানে। আগে ছিল পিজি, এরপর থেকে আরো কত কি নাম, মানে নাম তো মনে মনে পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, রক্তের প্রয়োজন হলে হলে ঢুকতো। হলে ঢুকে বলতে এই গ্রুপে রক্ত লাগবে, কে যে নিয়ে জানেন এই গ্রুপের, এই ছেলেটা এই গ্রুপে। তখন বলতো তুমি কি বিড়ি খাও? দেখো তো বিড়ি খায় নাকি না বিড়ি খায়। শোনো, বিড়ি খায় না, নেশা করে না, যে দলের ছেলে সেটা হলো শিবির। দেখো শিবির আছে, শিবিরের রক্ত হলে এটা ভালো, ফ্রেশ, নোংরামি করে। এটা নিজের চোখে দেখা, নিজের চোখে দেখা। সবাই জানে কারা চরিত্রবান আর কারা চরিত্রহীন, সব জানে। এই 16 বছর চাঁদাবাজি, সন্ত্রাসী, সেনা, ব্যভিচার কারা করেছে জাতির সামনে সব সুস্পষ্ট। ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? এখন তার কথা বলতে সমস্যা নেই, সমস্যা আছে? যখন সমস্যা ছিল তখন কথা বলছি। একদিনের জন্য আমি আমার
জবানকে বন্ধ রাখিনি, কথা বলার চেষ্টা করেছি। যারা আমাকে ফলো করেছে আমি কথা বলছি, বড় চড়া হইনি, সুরত পৌঁছাইনি। আমার বিরুদ্ধে মামলা হয়েছে, জেলে ঢুকেছি। জেলে ঢোকার সময় ভিতরে একদিন মুরব্বী চাচা আমার দিকে দারুণ খুশি। আমি মহা খুশি, কেন আপনি আমার সঙ্গে দেখা করতে আসছেন। আপনি কেন খুশি? হুজুর ওয়াজ শুনতে পারবেন, শুক্রবারের দিন জুমার খুতবা হবে, আমাকে সবাই মিলে উঠায় দেবে, নামাজ পড়ব। সেই জুমার নামাজ পড়ার পরে পরে সেই দিনের আসর থেকে আমার মসজিদে জামাতে নামাজ পড়ে গেছি। চাচা চাইল ওয়াজ শুনতে, আমার জামাতে যাওয়া। জেলখানার মধ্যে জুলুম করা হয়েছে অসংখ্য আমাদের দিন ভাইদেরকে, ঠিক কিনা? আয়না ঘর বানিয়েছিল, কি ঘর? 8টা বছর ব্যারিস্টার আরমান, 8টা বছর নিজের কানে শোনা, আমি দেখে এসেছি তাকে। আরমান ভাই বলেছেন 8টা বছর আমি সূর্যের চেহারা দেখিনি। 8 বছর আগে আমার বাপকে ফাঁসি দিয়ে মারা হয়েছে, এই খবর আমি জানিনি। বের হওয়ার পর আমি জেনেছি আমার বাবাকে শহীদ করা হয়েছে। কথা কি বোঝা যায়? এটার নাম স্বাধীনতা। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ লামান আজমি একটা দেশের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার, মানে কি অনেক বড় একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তাকে ধরে নিয়ে ওই আয়না ধরে রেখেছে 8-9 বছর। বউ ভেবেছে আমার স্বামী তো মারাই গেছে, বউ তার আরেক থেকে বিয়ে হয়ে গেছে। বলে এই যে পরিবার থেকে তাদেরকে বঞ্চিত করা হলো, বাবার হক, স্ত্রীর হক, স্বামীর হক, ছেলের হক, মেয়ের হক, এতগুলো হক যারা নষ্ট করেছে, আল্লাহ তাদেরকে ছাড় দেন না, ছাড় দেন না, ছেড়ে দেন না, ঠিক কিনা? বলেন নাই? ধরছেন কিনা বলেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পাপে থাকে না, পাপ মুক্ত থাকা। বলেন বলেন বলেন, পাপ ছেড়ে থাকতে হবে, পাপ করা যাবে না। চোখের গুনাহ করা যাবে না, কানের গুনাহ করা যাবে না, কথার গুনাহ করা যাবে না, অন্তরের গুনাহগুলো করা যাবে না। এই সমস্ত গুনাহগুলো থেকে আমাকে পরহেজ থাকার চেষ্টা করতে হবে। হাতের গুনাহ করা যাবে না, পায়ের গুনাহ করা যাবে না, কারণ এই হাত এই পা যে সাক্ষী দেবে কার আদালতে, সব একদিন সাক্ষী হয়ে দাঁড়াবে। এই জন্য আমার বন্ধুগণ, আমরা এত নামাজ পড়ি, এত চোখের পানি ফেলে ফেলে কান্দি, দোয়াগুলো যায় কোথায়? দোয়া কেন কবুল হয় না? বান্দার দোয়া কবুল হওয়ার পিছনে, বান্দার দোয়া কবুল না হওয়ার পিছনে কিছু কারণ আছে, কিছু অন্তরায় আছে। ইবাদত কেন কবুল হয় না? ইবাদত বান্দার তখনই কবুল হবে 10টা বদগুণ থেকে যখন বান্দা নিজেকে পরহেজ রাখতে পারবে। কয়টা বদগুণ? 10টা বদগুণ। একটাও কি বলেছি নাকি? এখন বলেন, ওয়াজ কি শুরু না শেষ? শুনতে কি রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। দুর্নামে কোন লোক খারাপ করে দিতে জানি না। আমার বন্ধুগণ, এটি কিসের বাগান? এটা আমের বাগান। আলহামদুলিল্লাহ। লিচুর বাগান তো দিনাজপুরে লিচু হওয়ার কথা। লিচু আছে, মাশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। এক একটা মাটির এক একটা বরকত। আর আমি বসে আছি কোথায়? ভাবতেছি যে একটা ছাকি মারলে তো পড়ে যাবে। না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই ধরেন তো ওনাকে, কই যায়? এই বসেন। আহাতি কি আছে নিয়ে আসেন তো, ঠিক আছে বসেন। এতগুলো লোকের ভিতর থেকে বসেন কেন? বসেন।
ভাই এই যে ধমকটা মারতেছি রাগ করতেছেন নাকি আপনারা? বাচ্চা ওষুধ না খেতে চাইলে মা কি করে? আগে দোয়া করে, আগে বলে বাবা খা, খা বাবা খা, তাও খায় জোর একটু দিবি, মা কান্দে এত ওষুধ খায়। পরে কি করে? দুই হাত আর দুই পা শক্ত করে ধুইয়া মুখের মধ্যে ওষুধ ঢুকায় খা। কি এই মহব্বত, এই ধমকের মতো মহব্বত কম না বেশি? রাগ করে না, এই তো আমার দিকে তাকান। তাহলে ইবাদত কবুল হবে শর্ত হলো 10টি অন্তরায় আছে। এই 10টি অন্তরায় আমার আপনার জীবন থেকে মাইনাস করতে হবে। ইবাদত কবুলের 10টি অন্তরায় 1 নম্বর হলো মুনাফিকি বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে বলেন? মুনাফিকি তো আমাদের মধ্যে নাই। আছে আছে আছে। জমাই দলিল হয়নি, বায়না দিচ্ছে 10 লক্ষ টাকা দীঘা, সব চূড়ান্ত সব কিছু হয়ে গেছে, কিন্তু দলিলটা বাদ আছে, বায়না জানা হয়েছে, অথবা মৌখিক কিছু কথাবার্তা হয়ে গেছে। আরেকজনের শারীরিক বদমাইশ এসে দান করছে তোমার 11,000 টাকা দিয়ে দিবে, এই ধাক্কায় আছে যে এটা কেমন সুযোগ না, এরকম লোক তো দিনাজপুরে না। আচ্ছা এগুলো অস্থির করার দরকার আছে, দরকার আছে, দরকার আছে। আচ্ছা বাপ মারা গেছে, বোন সম্পত্তি নেওয়ার জন্য বছর খানেক পরে আসে, মারা যাওয়ার পর আসে, বছর খানেক পরে এসে বললো ভাই বাপ তো মারাই গেল, এখানে জমি কিছু আছে, আম বাগান কিছু আছে, তো কিছু আমরা তো পাই, তো আমাদের যে অংশগুলো দিয়ে দাও। ভাইয়ের চোখ, চোখের বড় দেখে, মানে চোখ কেমন বড় বানাইছে গরুর চোখ থেকে, আছে কিনা? চোখের চাহনি দেখে এখন মনে মনে চিন্তা করে আল্লাহ কি ভালো করে পাবো নাকি, ভয় থরথর করে কাঁপে বোনরা। কিন্তু সম্পত্তির অধিকার বোনের আছে না? বোন কি এসে চাওয়ার আগে কি ভাই দেওয়ার দায়িত্ব ছিল না? বলেন বলেন বলেন। কারণ বোন তো সেই বাড়িতে নাই, সে চলে গেছে কার ঘরে? পরের ঘরে, স্বামীর ঘরে গেছে। উচিত ভাইকে ডাক দিয়ে ওই বোনের হাতে সমস্ত সম্পদ গুলো হস্তান্তর করে দেওয়া, তোমার অংশ তুমি নিয়ে যাও, আমি জাহান্নাম যেতে চাই না। তা তো বলেই না, বোন এসে বসলে পরে উল্টা ফতুয়া দিয়ে দেয়, বোন রাগ করুন, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি অবস্থা দিল দেখছে, মানে এটা শয়তান থেকে রাওয়ায়, কার থেকে, কার থেকে বলেন তো? শয়তান থেকে বলেন। এগুলো কি নেক আমল না বদ আমল? বলেন কি আমল, কি আমল? আমার বন্ধুগণ এই সমস্ত কাজগুলো যারা মুনাফিক তারাই করতে পারে, মুনাফিক ছাড়া এই সমস্ত কাজ অন্য কেউ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলছেন, মুনাফিককে সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। জাহান্নামের তলদেশ আল্লাহ তাআলা উদ্বোধন করবেন মুনাফিক দিয়া, কারণ কাফেরের দ্বারা, মুশরিকের দ্বারা, ফাসিকের দ্বারা, জালিমের দ্বারা ইসলামের যতটুকু না ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় হলো মুনাফিকের দ্বারা। মুনাফিক কাকে বলে? মুনাফিকের সংজ্ঞাটা কি? একটু আমরা সব সময় হলো বুঝে নেওয়ার চেষ্টা করব। হয়তো বুঝে নিয়েছেন, ইতিমধ্যে আপনাদের বোঝা শেষ হয়ে গেছে, হুজুর যে ওয়াজ শুরু করছে 2-3 দিনও শেষ হবে না। একটা পয়েন্ট কেবল আমি বললাম, আর 9টা পয়েন্ট এরকম করে রয়ে গেছে। আমার বন্ধুগণ মুনাফিকের সংজ্ঞাটা হলো যারা কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা করে, ভঙ্গ করে, ঝগড়া করে, খারাপ ভাষায় কথা বলে, আমানত নেয়, আমানত ভঙ্গ করে, এই সমস্ত সিম্পটম যাদের মধ্যে পাওয়া যাবে সেই লোকটাকে ইসলামের পরিভাষায় তাকে কি বলে? বলে মুনাফিক বলে। এখন এই 4টা বদগুণ যার মধ্যে আছে সে হলো মুনাফিক।
এই চারটা বদগুণ যার মধ্যে নাই সেই হলো মুমিন। আমার মনে হয় এই চার বদগুণ এই দিনাজপুর জেলার কোন মানুষের নাই। আছে আছে বাইরা পত্র আউট করে 1 লাখ বেশি করেছে, 5 লাখ বেশি করেছে, বাইরা আউট। তোমার আমি সময় দেবো না কেন? আমার সঙ্গে তুমি বেরবি করলে সালাম দিছি না, এই কথা কি বুঝতেছ না? এমনি একটা ইস্যু তৈরি করে এটাকে ঘোরাতে নাই। ওর মতলব হলো তার একজন বেশি করেছে, যে বেশি করেছে ভাই গুণাগার, আবার যে ওটা দিয়ে ওটা ভঙ্গ করেছে আরেক গুণাগার। আছে না নাই? এগুলো ইসলাম ভালো করেছে না হারাম করেছে? হারাম করেছে। মুনাফিকদের শাস্তি হলো মারাত্মক। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সরাসরি অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মা'ওয়াহুম জাহান্নাম। হে রাসূল, হে নবী, আপনি জিহাদ ঘোষণা করুন কাফিরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে। মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন আমার রাসূলকে কে? আল্লাহ। মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার দরকার আছে না নাই বলেন? আমার ভাইরা, কি পরিমাণ জুলুম শুরু হয়েছিল, কি পরিমাণ মুনাফিকি আমার দেশে শুরু হয়েছিল, কত মিথ্যা কথা, কত মিথ্যা সমাজ শুরু হয়েছিল। আল্লাহ তাআলা নিজে সরাসরি সাহায্য করেছে। আমার কাছে মনে হয় এটাই, কারণ 5ই অগাস্টের আগের কয়েকটা দিন সমস্ত যুবকদের মধ্য থেকে, সমস্ত ছাত্রদের দিল থেকে ভয়টা দূর করে দিয়েছেন তিনি আমাকে। পুরো ছাত্রের মধ্যে তো ভয়, গুলি মারে ওয়াহিদা, ঠিক কিনা? আসলে জোরে বল ঠিক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রী এক পুলিশ বলে, স্যার এই ভিডিও গুলি করি একটা মরে, আর বাকিগুলো ভয় করে না, সরেও না, ওরা আরো আগায় আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। তোমরা যদি পালিয়ে যাও, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যদি পিছু হটো, আমি তোমাদের উপরে এমন একটা জাতি চাপিয়ে দেব যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। সেই জন্য যুবকরা, ওই ছাত্ররা যদি পালিয়ে যেত, কখনোই আমরা টিকতে পারতাম না। ওই যুবকরা পালাইতো নাই, বরং যে সাহসিকতা নিয়ে সামনে এগিয়ে এসেছে, বুকের তাজা প্রাণ ঢেলে দিয়েছে, হকের বিজয় হয়ে গেছে, ঠিক কিনা? জীবন দিয়েছে তারা। জীবন দেওয়া কি সস্তা? জীবন দিতে সাহস লাগে, সেই সাহস দিয়ে দেন কে? এই তো পাশে, এখান থেকে মাত্র 30 কিলোমিটার দূরে শহীদ আবু সাইদের বাড়ি, এই পাশে। পাশে এই 20 কিলোমিটার, 15-20 কিলোমিটার দূরে জাফরপাড়া, জাফরপাড়া, বামনপুর জাফরপাড়া শহীদ আবু সাইদ, আমি গিয়েছিলাম, তার আব্বা আমার সঙ্গে আমিও দেখা করে আসছি। চিন্তা করুন, ইংলিশের ছাত্র, মাদারি ছাত্র, ইউনিভার্সিটিতে পড়ে, মেধা আছে, যোগ্যতা আছে, সে গুলির সামনে দাঁড়ায় গেছে, দুহাত উঁচু করে বুকটা পাতা দিয়ে বলে, কত গুলি চালাবি চালা, জুলুম শাহীর পতন চাই। পড়াশোনা করবো আমরা, আর চাকরি পাবে আরেকজন, এটা হতে পারে। বৈষম্য দূর করতে গিয়ে যারা আন্দোলন করে, জুলুম বন্ধ করার জন্য যারা আন্দোলন করে, দুনিয়া থেকে বিদায় হয়, ইমানে হালত দিতে হয়। রাসূল বলেছেন, আগুনে পুড়ে মারা গেলে সে শহীদ, পানিতে পুড়ে মারা গেলে শহীদ, শুক্রবারে মারা গেলে সে শহীদ। সম্মানিত পেটের পীড়া
জায়গায় দিকেও মারা যায় শহীদ। সহিহ হাদিস। জুলুমকে নিশ্চিহ্ন করার জন্য, হককে প্রতিষ্ঠিত করার জন্য, জালিমের বিরুদ্ধে লড়াই করে যারা মারা যায় তারা শহীদ। আমাদেরকে আবার এগুলোর বিরুদ্ধে বলে দেখ হুজুর ফতুয়া দিল। এখনো মানে ওত পেতে আছে, দুষ্টরা আছে না? দুষ্টগুলো আছে না নাই? মাথা মোটা রাখা যাবে না, কান খাড়া করে থাকতে হবে, সজাগ থাকতে হবে, দেশকে পাহারা দিতে হবে। কোন জালিমের যেন আর মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, ঠিক কিনা? চাঁদাবাজি করতে দেখলে এক হাত ভেঙে দিবে, কি আসতে পারবো? ঠিক কিনা? যে চাঁদাবাজি করতে আসবে ধরে ফেলবে, ডাকাতি করতে আসবে ধরে ফেলবেন। আপনি একজন, আপনি একে একটা বাংলাদেশ। মাথায় রাখতে হবে, আমার দেশকে আমাকে করতে হবে। আমার বিশ্বাস যদি সঠিক একটা নেতৃত্ব দেশে আসে, এই দেশ পরিবর্তন হতে বেশি দিন লাগবে না। এই দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আমার দেশে এমন কোন দিক নেই প্রাকৃতিক সম্পদ জানায়, অনেক দেশে আপনি পাহাড়ি খুঁজে পাবেন না। আমার দেশে পাহাড় আছে, নদী আছে, খাল আছে, তারপরে কি বলে কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, স্বর্ণের খনি আছে। সোরের খনিটা ছিল, বুঝলেন ভাই? এখনো কিছু আপনারা আছে কিনা বলেন? আমি কি দোয়া করে দেবো? 12টা বাজে আসেন দোয়া করি। বসে আবার একটু টাইম নিলাম, দয়া করে কেউ উঠবেন না। আর একটু সময় নিয়ে এই 10টা পয়েন্ট আমি আস্তে আস্তে করে শেষ করার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিকদের দোয়া কবুল করেন নাকি? তাহলে দোয়া কবুলের শর্ত হলো মুনাফিকি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না, আমাদের খেয়ানত করা যাবে না, পরের সম্পত্তি মেরে খাওয়া যাবে না, হিংসা করা যাবে যাবে। অন্যের বউ খুব ভালো লাগে, নিজের বউ ভালো লাগে। এই আকাম কুকার না কিছু বড় পাই আছে না? আছে না বলেন তো? ওকে ধরছে পুরা শয়তান। ওকে কি শয়তান ধরছে? পুরা শয়তান। জেনার একটা ক্লাস আছে, যেরকম অবিবাহিত কোন যুবক যদি জেনা করে তার শাস্তি হলো 100টা বেত্রাঘা, মিয়াতে জেলদা। কার হুকুম এটা? কোরআনে এমন আয়াত আছে না নাই? মিয়াতে জেলদা কোরআন আয়াত। যদি কোনো বিবাহিত পুরা জেনাকার যদি জেনা করে, আর শেখুজ জানি, আর শেখুজ জানি পুরা জেনাকার যদি জেনা করে, পুরা হয়ে গেছে জেনা ছাড়া। ওই যে ইঁদুর বুড়া হলে কি কাটা বাদ দেয় না, যাই হোক এলাকার কিছু লোকাল ভাষা আমি একটু শেখার চেষ্টা করছি। আপনাদের ভাষাগুলো অনেক মজার, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের তুমি আপনি একসঙ্গে হয়ে যায়, তুমি আপনাদের একসঙ্গে হয়ে যায়, খুব মজা লাগে। তুমি থেকে কখনো আপনাদের আপনি যখন তুমি হয় এটা বোঝা যায়। নৌকার দিকে গুরুওয়ালা বলছে, কে গুরু আপনি খালি তো খালি না খালি তো বুদ্ধি যাবি না, বুঝলেন? গুরুকে আপনি একটা দেশের কত ভাষা, এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? আল্লাহ। তাহলে মুনাফিকি আমার ভিতর থেকে দূর করতে হবে, এই চেষ্টা করবে কে? মুনাফিকি দূর করার জন্য চেষ্টা করবে আল্লাহ। সাহায্য করবেন কে? চেষ্টা করতে হবে। বারবার আছে তো মাথা কাজ করতেছে না কারো, সমস্যা নাই তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক কারা? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। এই সমস্ত লোকগুলো এরা বলে আমরা ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহ বলছেন না, এরা ঈমানই আনে নাই, ঈমানই
আপনি কই যান? বলেন। আপনি গেলেই আপনাকে ফলো করার জন্য জি আমি কষ্ট দিয়ে যাচ্ছি, আপনারা কষ্ট মনে করলে আমার কিছু যায় আসে না, কারণ কষ্ট দিয়ে যাবো আজকে। একটু কষ্ট মনে করা যাবে না, এটা এবার একজন দেখলে আরেকজন ফলো করে, একজন উঠলে আরেকজন তাকে ফলো করে। একটু কষ্ট মোনাফিক দেখেন, মোনাফিকদের জন্য আপনি যদি দোয়া করেন, আপনি যত বড় আল্লাহর হন, মোনাফিকদের জন্য দোয়া করলে আপনার দোয়া আল্লাহ কবুল করবে। পাপির জন্য দোয়া করলে সেই পাপির দোয়া কবুল করেন নাকি আল্লাহ। এটা হচ্ছে বিষয়। এই লাইন আছে, এটা বলে দিচ্ছে দেখেন, আরেক মানুষ থাকলে যা হয় মনে ছিল না। আমার নবী, নিজে আমার নবী তার জীবন দশায় মুনাফিকদের লিডার, মানে বনু নাজির, বনু কুরাইজা, এই ইহুদিদের সঙ্গে সবচেয়ে গভীর সম্পর্ক যে মুনাফিকরা ছিল। বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকার যুদ্ধ, সব যুদ্ধের প্যাঁচ লাগাচ্ছে যে ওটা আব্দুল ইবনে উবাই ইবনে সুলুল, এই লোকটা, এই মুনাফিক নবীর জীবন দশায় মারা গেলে নবীর কাছে সংবাদ আসলো। তার ছেলে ছিল খুব ভালো, আল্লাহওয়ালা একজন ভালো সাহাবী। নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাপটা খারাপ মানুষ, কিন্তু আমার তো জন্মদানকারী, আমি তো সেই বাবার কোলে বড় হয়েছি, আমার মধ্যে তো কিছু দায় আছে হুজুর। আপনার আব্বার দাফনের জন্য আপনি একটা জুব্বা আপনি আমাকে দান করুন, আমার আব্বার গায়ে আমি এটা পড়ায় দেব। আমার নবীকে মানা করলেন না, নিজের ঘর থেকে নিজের গায়ে একটা জুব্বা তার হাতে দিয়ে বললেন, যাও নিয়ে যাও। কিছুক্ষণ পরে সে বলল, হুজুর গোসল করায় দিয়েছি, কাফনের কাপড়টা পরায় দিয়েছি, জানাজার প্রয়োজন হবে। জানাজা যদি আমার কথা একটু শুনতেন, দয়া করে আপনি আমার আব্বার জানাজা আপনি একটু পড়াবেন। আমি জানি আমার বাবা খারাপ মানুষ, আমার নবীজির ভিতরে দয়ার পরিমাণ সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার নবীজি কাউকে কটাক্ষ করে কথা বলতে পারতেন না, আমার নবীজি মিষ্টি মুখে কথা বলতেন, কাউকে ধমকে কথা বলেন নাই। এমনকি আমার নবীজির হাতের আঘাতে, তলোয়ারের আঘাতে এই দুনিয়ার একটা কাফের লোক মারা যায় নাই। যুদ্ধাহত হয়ে গেছে নবীজি, আঘাত করেছেন, শুধু প্রতিহত করেছেন, ডিফেন্সে ছিলেন, কিন্তু আঘাতে কেউ মারা যায় নাই। আমার নবীজি খুব দয়ার সাগর ছিলেন, আমার নবীর কাছে যে আসতো সেই ঠাই পেয়ে যেত। আমার নবীজি কড়া মানুষ ছিলেন না, খুব নরম মানুষ ছিলেন। যদি কড়া হতেন, মেজাজি হতেন, কেউ তার সামনে তার সাহস পেত না। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله জয় বলুন আল্লাহু আকবার। আমার নবীর কাছে সব ধরনের সব শ্রেণীর মানুষগুলো আমার নবীর কাছে চান্স পেয়ে যেত, ঘন্টার পরে ঘন্টা কথা বলার সুযোগ পেয়ে যেত। আমার নবীজি যখন শুনতে পেলেন সাহাবী তার বাবার জানাজায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন, আমার রাসূল মনে মনে চিন্তা করলেন, আরে আমার তো সাহাবী, তার বাবা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তার যেহেতু বারবার আবদার, আমি কেমনি করে জানাজায় না যাই। নবীজি জানাজায় চলে গেলেন, জানাজা শুরু হয়ে যাবে, মুনাফিকের জানাজা। আমার নবীজি জানাজায় দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন ওমর ছিলেন একটু মেজাজি মানুষ। নবীজি আসতে রাসূলকে জুব্বাটা দিয়ে বলতেছে, হুজুর আপনি কার জানাজায় আসছেন? সে তো মুনাফিকের লিডার ছিল। রাসূল বললেন, ওমর রে, আমি জানি এই লোকটা মুনাফিক, কিন্তু আমাকে বাধা দিও না, আমি জানাজা পড়ায়া যাই, আমাকে বাধা দিও না। আমার নবীজি জানাজায় শামিল হলেন, জানাজার নেতৃত্ব পর্যন্ত দিলেন, জানাজা সম্পন্ন হয়ে গেল। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি মাফ চান আর না মাফ চান, আপনি যদি মুনাফিকদের ব্যাপারে
100 বারের বার 70 বারের যদি বেশি বার আপনি তাদের জন্য মাফ চান, আমি আর আপনি নবী হলেও কি হবে, আমি আপনার দোয়া কবুল করব না। তাহলে মুনাফিকের দোয়া কবুল হয় না, মুনাফিকের পক্ষে যারা দোয়া করে তাদের দোয়া কবুল হয় না। মুনাফিকি করা যাবে না। ইবাদত কবুলের অন্তরা এক নাম্বার কি করা? মুনাফিকি করা। আরো আছে কয়টা? 9। দেখি আসো নাম্বার 2, নামাজে অলসতা করা, নামাজে আলস্য চলে আসা, নামাজ পড়তে একটু হেলা খেলা করা, হেলে দুলে পড়া, অসময়ে পড়া, তাড়াহুড়ো করা, নামাজে মসজিদে ঢুকলে ছটফট করে, ইমামকে তাড়া দেয়, নামাজ একটু দেরি হলে করে পিছন থেকে লোক দেওয়ার চেষ্টা করে, গলা ছাড়া দিয়ে শুধু শেষ করে। আছে না নাই? ইবাদত কবুলে এগুলা একটা অন্তর। নামাজের মধ্যে মজা আছে না নাই? আসতে বলেন মজা আছে না নাই? যে ইমানদারের নামাজের মধ্যে মজা লাগে না, নামাজ লম্বা হলে ভালো লাগে না, রুকু লম্বা হলে অস্থির লাগে, মাহফিলে বসে থাকতে ভালো লাগে না, মাহফিল থেকে উঠলে কখন উঠবো এরকম তারা কাজ করে, নামাজে বিরক্তি কাজ করে, ভাবতে হবে ওর ভিতরে শয়তানের ওয়াসওয়াসা অবশ্যই আছে না নাই? কথা ক্লিয়ার? কথা কি বোঝা যায়? নামাজের মধ্যে মজা পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মজা না পেলে এক রাত 1 ঘন্টা 2 ঘন্টা নাও, একটা রাত হলো 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত আমার নবীজির গোটা রাত চলে গেছে, গোটা রাতে তার নামাজ শেষ হয়েছে মাত্র 2 রাকাত। এটা আসতে কোন সুবহানাল্লাহ। গোটা রাতে নামাজ হচ্ছে কয় রাকাত? 2 রাকাত। নামাজের মধ্যে মনোযোগ না থাকলে, মজা না থাকলে ওই নামাজ কি পড়া যায়? আল্লাহ তাআলা আমাদের মজার নামাজ পড়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না। কয় ওয়াক্ত নামাজ? একানা জামাতে, একানা জামাতে। আমরা বঙ্গভবনের পশ্চিম থেকে বাইতুল মোকাররমের খতিব দেখতে চাই। কথা কি বুঝতেছেন আপনারা? বঙ্গভবনে কে থাকে? রাষ্ট্রপতি। রাষ্ট্রের 1 নম্বর নাগরিক থেকে কি ভবনে? বলেন। আর মন্ত্রীদের প্রধানমন্ত্রী থেকে কোন ভবনে? গণভবন। গণভবনে থাকে হচ্ছে মন্ত্রীদের মন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। আর প্রেসিডেন্ট যিনি থাকেন বঙ্গভবন। নাগরিকের দিক থেকে 1 নম্বর উচ্চ পর্যায়ে তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। আমরা কামনা করব আগামী প্রেসিডেন্ট আমরা যাকে পাবো শুধু বঙ্গভবন আমরা দেখতে পাবো না, আমরা থেকে বাইতুল মোকাররমের খতিব হিসেবে দেখতে পাবো ইনশাআল্লাহ। এমন দিন চাঁদ গেলে গেলে হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাই, হযরত ওমর ফারুকের নাম শুনছেন তো সবাই? শোনেন নাই? বাড়ি কোথায়? মক্কা। বলেন বাড়ি কোথায়? মক্কা। আমার নবীর গ্রাম আর ওমর ফারুকের গ্রাম 2 না 1? পাশাপাশি বাড়ি। হ্যাঁ, বুঝা গেছে। মক্কা গেছেন না? পাশাপাশি বাড়ি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি আগে ভালো লোক ছিলেন? না। রাসূলকে মারতে গেছে কে? ওমর ফারুক। কি নেখালি হাতে? কি না? ওয়াজ সবাই করে কি বলি আসলে আল্লাহ। আমার দেশের মানুষ ওয়াজ কিন্তু ভালো লাগে, কিন্তু সুদ খাওয়া ছাড়ে না। সমস্যা এই সুদ খায়। সম্মানিত ভাই, অনেক রাত হয়েছে, আমি ভাবতেছি কষ্ট দিচ্ছি কিনা জানি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে মারতে গেছিলেন, তিনি চলে গেছেন অর্ধেক। মাঝখান থেকে
এক সাহাবী এসে বলে, তুমি কোথায় যাও? তো মোহাম্মদ আমাদের ধর্মে চুপচারি মারছে, শেষ করে দেবে। তুমি কি জানো তোমার বোন ভগ্নের মধ্যে সাইদ আর ফাতিমা দুজন কালেমা পড়ছে, তাই বাদ হয়ে গেছে। রাগ কন্ট্রোল করতে না পেরে বোনের বাড়ি থেকে দাঁড়ায় আছে দরজায়, দরজায় ডাকতে দরজা খোলে না, ভিতর থেকে কোরআনের তেলাওয়াত শুনতেছে, তার কানে আসছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াত শোনা মাত্র আমার দরজার চোখে পানি চলে আসছে। কত জ্ঞানী লোক ছিলেন, আল্লাহু আকবার। একটা আয়াতটাকে চেঞ্জ করে দিয়েছে। এটা কি শুনলাম, এটা কি শুনলাম, এটা কি শুনলাম, এই চিন্তা করতে করতে কালেমা পড়া হয়ে গেছে। নবীর কাছে গিয়ে তরবারি ছেড়ে দিলেন, বললেন এই তরবারি মারতে আসছিল আপনাকে, এই তরবারি মারবে কাকে? যে আপনাকে মারতে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আমার বাংলাদেশে একটা ওর দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আরে ওমর কি হয়ে গেল? জগৎ একটা মানুষের রূপ দিলেন, জান্নাতি মানুষ দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন। আর আমার রাসূলুল্লাহ বলতেন, আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো, আমার পরে নবী হতো লাকানা ওমর, এই আমার ওমর নবী হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। এত দামি, এত নবুয়তের এত এত গুণ তার মধ্যে আল্লাহ তাআলা দান করেছে। নবুয়তের যে চরিত্র, এমন কিছু চরিত্র আল্লাহ তাআলা তার মধ্যে উপহার দিয়েছেন। আল্লাহু আকবার। তিনি ক্ষমতা পেয়েছিলেন, কি শাসন ক্ষমতা পেয়েছিলেন। অনেকে ক্ষমতার মসনদ যখন দেওয়া হলো ঘুমাতে পারেন না। উনি ছিলেন প্রথমে গভর্নর, প্রথম খলিফার আমলে 2 বছর। প্রথম খলিফার আমলে তিনি একটা আদালতের বিচার করেছিলেন। 24 মাস শুধু বিচারালয়ে গিয়ে চেয়ারে বসেছেন, আসা যাওয়া করেছেন। 24 মাস পর আফসোস করে বলছেন, এমন চাকরি করলাম, এই 2টা বছরে শুধু আসা যাওয়া করলাম, একটা বিচার করতে পারলাম না, মানে আসামি। সুবহানাল্লাহ বলবেন না? এই 16 বছর কি আসামি ছিল? বিগত 16 বছর আসামি ছিল? এই দেশের জনগণ বেশি না আসামি বেশি? এই 16 বছরের জনগণ বেশি না আসামি বেশি ছিল? গোটা জেল, গোটা দেশ ছিল জেলখানা, আর তার কয়েদি ছিল 18 কোটি মানুষ। ভুল বলছি আমি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্থ দুনিয়ার শাসনকর্তা। তিনি কি শুধু শাসক না ইমাম? বলেন বলেন বলেন। যিনি শাসক তিনি ইমাম। আর যে শাসক হতে চায়, ইমাম হতে চায় না, ওটাই মুনাফিকের বাচ্চা। কথা ক্লিয়ার? যারা রাষ্ট্র থেকে ইসলামকে দূরে রাখতে চায়, ইসলাম থেকে রাষ্ট্রকে দূরে রাখতে চায়, রাষ্ট্র থেকে ইসলামকে দূরে রাখতে চায়, তাই হচ্ছে স্বৈরাচার, তাই হচ্ছে মুনাফিক। जुदा हो दीन सियासत से तू रह जदी है चेंगे। সম্মানিত ভাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি শাসক ছিলেন? তিনি কিসের শাসক ছিলেন? বলেন 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 কিসের? কোরআন দিয়ে তিনি শাসন করেছেন। প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তার এক প্রতিবেশী ছিল মহিলা, বুড়ি মহিলা। তার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, তার খেদমত করবে কে? সাইয়েদনা আবু বকর তিনি প্রত্যেক রাত্রে গিয়ে তার বাসার সমস্ত রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া সব খেদমত করে তিনি চলে আসলেন। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, তারা কেমন শাসক ছিলেন, জনগণের সঙ্গে তাদের কেমন নিজের সম্পর্ক ছিল। আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার খেদমত করে আসেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন ওই মহিলার খেদমত করার জন্য গেছেন, গিয়ে বলছেন, মা আপনার কোনো কিছুর খেদমত আছে নাকি? কিছুক্ষণ আগে আমার কে যেন খেদমত করে চলে গেছে। মনে মনে চিন্তা করলেন, কে খেদমতের জন্য আসে। নিজে কারণ করলেন, চেনার চেষ্টা করলেন, জানার চেষ্টা করলেন সেই লোকটাকে। হঠাৎ করে ফজরের আগে তিনি ওই ঘরের বুড়ি মহিলার পাশে দেওয়ালের সঙ্গে তিনি লুকায় ছিলেন কোন পুরুষটা যায় তার খেদমত করার জন্য। দেখেন কেউ না, খালি পায়ে
যেন জুতার আওয়াজ না হয়, কেউ যেন না টের পায়। লুকায় লুকায় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ওই মুরের খেদমত করার জন্য দরজায় এসে ডাকতেছে। সাইয়েদনা ওমর ফারুক বললেন, খলিফাতুল মুসলিমিন গোটা রাষ্ট্রের দায়িত্ব পালন করে আবার এই ছোটখাটো দায়িত্ব পালন করার জন্য আপনি আসেন কেন? আপনি আমাদের তো বলতে পারেন। সাইয়েদনা আবু বকর ওমর রে, কিয়ামতের দিন আমার আমলনামা আমার কাঁধে থাকবে, তোমার কাঁধে আমার আমলনামা দেওয়া হবে না। কোন একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই মহলের খেদমত করতে যেতে পারেন নাই। সেই দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার খেদমত করার জন্য গেছে, গিয়ে তার খেদমত করে চলে আসলে। খেদমত করে আসার পরে বুড়ি মহিলা বলতেছে, খেদমতের জন্য যে লোকটা প্রতিদিন আসতো সে করে আসে না, সে করে আসে না, আমার মনে হয় সেই লোকটা মনে হয় দুনিয়াতে নাই। সেই লোকটা যদি খেদমতে আসতো অবশ্যই টের পেতাম। আমার আগে যে খেদমত করার জন্য যে লোকটা আসতো সে আমাকে যখন খেজুর খাওয়াতো, সেই খেজুরের বিচিগুলো ফেলে দিত। আজকে যে খেদমত করার জন্য আসছে সে তো খেজুরের বিচিটা ফেলে দেয় নাই, মানে হলো ব্যক্তি খাদেম চেঞ্জ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে, জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন বিচার তার মধ্যে ছিল। নিজের ছেলে মদ্যপান করে ধরা পড়েছে, নিজের হাতে দিয়ে শাস্তি দিয়েছেন, পেটরাঘাত করে করে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দিয়েছেন। আইন সভার জন্য সময় ছিল। তার একটা ছেলে খেলাফতের আমলে বাজার থেকে একটা ঘোড়া কিনেছে। ঘোড়া কিনে বাড়িতে আনছে, ছোট্ট ঘোড়া, বড় করে মোটা তাজা করে বিক্রি করবে। সেই ঘোড়াটা করে কি, রাষ্ট্রের জায়গার কিছু ঘাস, যেটা আমাদের ফারুক থাকেন তার পিছনে কিছু রাষ্ট্রের জায়গা আছে, সেই ঘাসগুলো খায় আর বড় হয়। বড় যখন হয়ে গেল, সেই ঘোড়া বিক্রি করতে গেছে ছেলে, ঘোড়া বিক্রি করে আসছে। তিনি দরজায় দাঁড়ায় আছেন, আমার ছেলে ঘোড়া বিক্রি করে কখন আসবে, আমি তাকে ধরে ফেলবো। যখন ছেলেটা চলে আসছে, আসার সঙ্গে সঙ্গে বলছে, ছেলে ঘোড়া বিক্রি করছো নাকি? হ্যাঁ ঘোড়া বিক্রি করেছি। কত টাকা? এত টাকা দিয়া। কিনছিলে কত টাকা? এত টাকা দিয়ে। লাভ হলো কত? এত টাকা লাভ হয়েছে। সঙ্গে সঙ্গে আমার ফারুক বলছেন, লাভের টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়া মূল টাকাটা তুমি তোমার হাতে নাও। কেন নেব তা? এবার তিনি বলছেন, এটা নেওয়ার কারণ হলো ঘোড়া তোমার কিন্তু খাদ্য খেয়েছিল, রাষ্ট্রের জায়গার ঘাস খেয়েছে, অতিরিক্ত লাভ তার রাষ্ট্রের পোশাকের জমা দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে একদিন ঘোড়া কেনার জন্য বাজারে গেলেন। ঘোড়া বিক্রেতার সঙ্গে লেনদেন হয়ে গেল, টাকা পয়সা দিয়ে দিলেন, ঘোড়াটা হাতের মধ্যে নিলেন, ঘোড়ায় চললেন। কয়েক মাইল যেতে না যেতেই ঘোড়ার চারটা পা অকেজ হয়ে গেল। তিনি খেপে গিয়ে রেগে গিয়ে ঘোড়াওয়ালার কাছে এসে বলছেন, ঘোড়া বিক্রেতার কাছে এসে বলছেন, ঘোড়া বিক্রেতা তুমি আমাকে অসল ঘোড়া দিচ্ছ কেন? এই ঘোড়া আমি নেব না, ঘোড়া তুমি ফেরত নাও, টাকা আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ঘোড়া বিক্রেতা বলতেছে, না না, আমি আপনাকে ঘোড়া, আমি আপনার ঘোড়া আমি আর ফেরত দেবো না, টাকা আমি আপনাকে ফেরত দেবো না, কারণ আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আপনার কাছে ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে। এবার আমার ফারুক বলছেন, না এটা মানবো না, আমাকে ঘোড়া দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, এই বিচারটা আপনার করার দরকার না, আমারও করার দরকার নেই, আমরা আদালতে যাই। কোথায় যাই? আদালতে চলে যায়। একজন ঘোড়াওয়ালা বলতেছে, খলিফাকে চলুন আমরা আদালতে যাই। সেই সময় বিচারের অবস্থা ছিল পরাধীন না স্বাধীন? আজ থেকে পরাধীন না স্বাধীন? সামান্য একজন ঘোড়া বিক্রেতা বিচার প্রাপ্তি হয়ে আদালতের শরণাপন্ন হয়ে গেল। ওমর ফারুকের সঙ্গে সঙ্গে করে নিয়ে চলে গেছে। সেই আদালতে যখন তিনি ঢুকেছেন, আদালতের যে বিচারপতি খলিফা ওমরকে চিনে চেয়ার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আপনি এই জায়গায় কেন, কি হয়েছে আপনার? ওমর ফারুক বলছেন, আমি ওমরকে দেখি তুমি কোনো বিচার করবে না, আমি আসছি এখানে বিচার চাইতে। এই যে ঘটনা, ঘোড়া বিক্রেতার সঙ্গে আমার একটা প্যাঁচ লেগে গেছে, আসল সঠিক বিচারটা কি হবে, তোমার বিচারটা করে দাও। এই বিচারপতি এবারে চেয়ারে বসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আল্লাহর কসম করে বলছি, আমি আমার জীবনে কখনো ব্যক্তির চেহারা দেখে বিচারের রায় দেই না, আমি বিচারের রায়টা দিয়েছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে। জোরে আল্লাহু আকবার। এবার তিনি বলছেন, দুই পক্ষের কথা শুনলাম, ঘোড়া বিক্রেতার কথা শুনলাম, আমি আপনার কথা শুনলাম, দুজনের কথাই আমার কানে শোনার পর আমি সিদ্ধান্ত নিচ্ছি,
আমার আজকে সিদ্ধান্ত, আমার আজকে রায় ওই ঘোরাওয়ালার পক্ষে চলে এসেছে। আপনি খলিফাতুল মুসলিম আপনার বিপক্ষে চলে আসছে। এবার ওমর ফারুক বলেন, আমাকে একটু বুঝায় দাও কেন এটা হলো, একটু আমাকে বুঝায় দাও। খলিফাতুল মুসলিমের সামনে ওই বিচারপতি বলতেছে, আমিরুল মুমিনিন, ঘোড়া যখন আপনার কাছে বিক্রি হয়ে গেছে, আপনি তাকে টাকা দিয়েছেন, ঘোড়া আপনি বুঝে নিয়েছেন, লেনদেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। আপনি আদালতে এসে কথা বলছেন আমার সঙ্গে, কথা বলতে বলতে আপনি সুস্থ অবস্থায় বাড়িতে ফেরত যাবেন, এর কোনো গ্যারান্টি আছে নাকি? নাই, কোনো গ্যারান্টি নাই। আপনি পেয়েছেন সুস্থ ঘোড়া, লেনদেন হয়ে গেছে, আপনার কাছে যাওয়ার পর আপনার মালিকানায় ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে, সম্পূর্ণ দায় আপনাকে নিতে হবে, চুল পরিমাণ দায় এই ঘোড়া বিক্রেতার উপরে যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাস্তি করে সেই জায়গা থেকে মুসলিয়ার গাছ নিয়ে বাড়ির দিকে ফিরে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠক হলো। সেই বৈঠকে সবাইকে ডাক দিয়ে এসে বললেন, শোনো, আমি তোমাদের সবাইকে সাক্ষী রেখে বলছি, অমুক জনপদ একটা বিচারপতি আছে, যে বিচারপতি আঞ্চলিক বিচারপতি, তার এত বড় সাহস, সে আমার বিরুদ্ধে রায় দিয়েছে কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে, যে আমার বিরুদ্ধে রায় তার সাহস রাখে, তাকে আঞ্চলিক পদে তাকে বিচারপতি রাখা হবে না, তাকে রাষ্ট্রীয় পর্যায়ে চিফ জাস্টিস করে এই জনপদের থেকে প্রধান বিচারপতি বানায় দেওয়া হলো। সুবহানাল্লাহ। খলিফার বিরুদ্ধে কথা বললে তাদের পদ কমতো না, বাড়তো। বার্তা আজকে যদি ক্ষমতায় যারা থাকে তাদের বিরুদ্ধে কথা বললে পরে তার পদ থাকে না, পাগলা বানায়। বানাইছিল না, পাগলা বানাইছিল না? মনে আছে? মনে আছে? আমার বন্ধুগণ, এই হচ্ছে সাহাবীদের জীবন। ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা তারা কায়েম করেছে। আমরা একটা ওমর বাংলাদেশে দেখতে চাই। যদি দেখতে চাই, কোন আইন মানব না আমরা, আইন মানব কার? আকাশ কার, জমিন কার, সূর্য কার, চন্দ্র কার? এই জমিন আইন চলতে হবে কার? আর যদি বলেন কার? মেয়েরা বোরকা পরবে, ঠিক কিনা? মসজিদে নামাজ পড়বে কয় ওয়াক্ত? এই হুকুমটা কে দিয়েছেন? সমাজে জেনা থাকবে না, সমাজে সুদ থাকবে না, সমাজে ব্যভিচার থাকবে না, লুটপাট থাকবে না, কোনো ঘুষের কারবার থাকবে না। এটার জন্য দরকার কিসের আইন বলেন তো? কি চান আপনারা? সবাই চান তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজ অলসতা আসলে পরে, নামাজ অলস হলে পরে আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবেন। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা করবে। রাসূলকে গালি দিয়েছে এমন কুলাঙ্গার আমাদের সাথে না নাই? কোরআনে বাজে কথা বলেছে, আছে না নাই? ইসলামে বাজে উক্তি করেছে এমন অসভ্য নর জাহান্নামের নরকী আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, যারা এরকম আচরণ করবে, ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। আল্লাহু আকবার। সূরা নিসার 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই যন্ত্রণার শাস্তি দেবেন কেন? তারা আল্লাহ এবং রাসূলের যে নাফরমানি তারা করেছে এবং হুদুদকে তারা লঙ্ঘন করেছে। অনেকে চলে যাচ্ছেন, বাধাও দেব না, কারণ অনেক রাত হয়েছে। নাম্বার 4 হলো আল্লাহর সাথে যারা শিরক করবে। নাম্বার 5 হলো সামনে পিছনে যারা পরনিন্দা করবে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। নাম্বার 6 হলো আল্লাহকে বলে থাকা, মন্দ কাজের আদেশ দেওয়া। নাম্বার 7 হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে। নাম্বার 8 হলো রিয়া বা লোক দেখানো কাজ যারা করবে। নাম্বার 9 হলো কুফরি যারা করবে। নাম্বার 10 আল্লাহর সাথে যারা মিথ্যা বিরোধিতা। আচ্ছা, আল্লাহর সাথে যারা মিথ্যা অঙ্গীকার করবে, আবার ওয়াদা ভঙ্গ করবে, এই 10টি অপকর্ম যারা করবে তাদের দোয়া কবুল হবে না। এই 10টা অপকর্ম থেকে যারা নিজেকে দূরে রাখবে তাদের দোয়া কবুল হবে। কার ঘোষণা? আসতে হবে না, কার ঘোষণা? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কার কাছে হাত তুলে দেখান তো। জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। সম্মানিত ভাই, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আলোচনা মাদ্রাসার মাহফিল, এটা মাদ্রাসা
টোটাল মাদ্রাসা আলহামদুলিল্লাহ। তো সবার কাছে একটু উদাত্ত হওয়ার জানাবো। এর আগে তো আমার আগের বক্তা তো হাত তুলে তো ওখানে ঢুকাতে বলছিল। আপনারা কি করছেন জানি না, দিয়েছেন আগে, এখন 12টা পার হয়ে গেছে, এখন দিলে পরে সব তো বেশি হওয়ার কথা। যদি কেউ দিতে চান এরকম বরকত মনে করে বরকতের সময় দোয়া কবুল হয়। আর দোয়ার আগে করলে, দোয়ার আগে কিছু দিয়ে যদি আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আরো বেশি খুশি হবে। আমি সবার কাছে একটু চাচ্ছি যে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো। যদি জিকির করে সুবহানাল্লাহ, দুর্বার যুগে যে যা পারি আমরা সবাই একটু দেওয়ার চেষ্টা করি। উঠবেন না, আমরা একসঙ্গে দোয়া করবো। আচ্ছা, একটু বসেন, একটু বসেন, জিকির করে সুবহানাল্লাহ। আমি কিন্তু যেতে বলিনি, এটা কেমন হলো? এতক্ষণ তো খুব ভালো ছিলেন আপনারা, একটু বসেন, একটু বসেন। দোয়া না করে যাবে, যাওয়াটা কেমন হয়? মুফতিসুল কবির বিশিষ্ট ব্যবসায়ী 2000 টাকা আল্লাহ কবুল করে। 3000 টাকা দিয়েছেন আমার জন্য, আল্লাহ কবুল করে। স্বামী মেম্বার দিয়েছেন 1000 টাকা, আপনি বলা দিয়ে দিবেন। আরে মাহফিলের কয়েকদিন আগে আনোয়ার সাহেব, রোড এক্সিডেন্টে আনোয়ার ভাই রোড এক্সিডেন্টে মারা গেছেন, আল্লাহ তাআলা খবর থেকে জান্নাতে টুকরা বানায় দাও, জোরে বলি আমিন। আর কি আছে আমরা সবাই দেব ইনশাআল্লাহ। গোলাম মোস্তফা দাঁড়িয়া তিনি দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করুন, এই মঞ্জুর করে আপনাকে মাফ করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করে সুবহানাল্লাহ। আচ্ছা, একটু কোরআন দিয়েছেন, একজন আল্লাহ তাআলা কবুল করুন। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীরাত নিঝুমরাত জীবাণু রাত থেকে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দুটি আয়াতকে সামনে রেখে পাপমুক্ত জীবন رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। বিশেষ করে এই মাহফিল আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই আল্লাহ যত মামুন মাত্র আছেন, তাদের প্রার্থনা তুমি দয়া করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো দিন হাত তুলেছে এমন সময়, যে সময় দোয়া কবুলের সময়, আল্লাহ গো মেহেরবানি করে হাতগুলো তুমি চালায় নাও। এই গ্রামের প্রত্যেকটি ঘর বিছানায় দুর্গ বানায় দাও, মামুনদেরকে সঠিক পথ অবলম্বন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা এই দেশের এমন একটি বিজয় অর্জন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, যারা জীবন দিয়েছেন, তাদের শাহাদাতকে তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসা অপরাধের শ্রেষ্ঠ মাদ্রাসা দিন প্রতিষ্ঠান হিসেবে তুমি দয়া করে মঞ্জুর আর কবুল করে নাও।
আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে এক করে দাও, মুসলমানদের বাইতুল আকসা মেলা মুসলমানদের হাতে তুলে দাও। কোন দিন মরে যাবো দুনিয়া থেকে জানি না, ডান হাতে আমরা মনে আসা পর্যন্ত মরণ দিও না। তবে যেদিন আল্লাহ মরণের ডাক চলে আসবে সবাই জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই, সর্বপ্রথম আমরা পুরস্কার দেবো। মহিলা মা বোনেরা একটু